ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান চ্যানেল ইউরোপকে জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্র এভিনিউ সান-জেলিজি আর্ক দুলা ত্রিয়ম্পে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সকল শহীদ বীরদের প্রতি অগ্নিশিখা জ্বালিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে প্রথমে ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং শিশু কিশোর সহ নানান শ্রেণী পেশার মানুষ ৮১তম এই দিবসে শহীদ বীরদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৪৫ সালের ৮ই মে জার্মানির প্রতিনিধিরা বার্লিনে তাদের ফরাসি, আমেরিকান, ব্রিটিশ এবং সোভিয়েত প্রতিপক্ষের সামনে আত্মসমর্পণ পত্রে স্বাক্ষর করেন। ৮ই মে ১৯৪৫ একটি ঐতিহাসিক দিন, যা ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে, যার ফলে দীর্ঘদিনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই দিনে মিত্রশক্তি আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালে নাৎসি জার্মানির আত্মসমর্পণের ঘোষণা দেয়, যার ফলে ৬ বছরের বিধ্বংসী সংঘাতের অবসান ঘটে এবং যুদ্ধবিরতি হয়। ৮ই মে ১৯৪৫ সালে একটি সন্ত্রাসী যুগের সমাপ্তি চিহ্নিত করে পুরো বিশ্বে শান্তি পুনর্গঠনের সূচনা করে। এই স্মরণোৎসবটি আগামী প্রজন্মের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ উল্লেখ করে অনেকেই অভিমত ব্যক্ত করেন, এটি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ, পাশাপাশি যুদ্ধের নৃশংসতার শিকার হওয়া সাধারণ নাগরিকদের স্মরণ করারও একটি উপলক্ষ। এটি একটি স্মরণীয় দিন, যেদিন আমরা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য আত্মত্যাগকে স্মরণ করি। Je suis Jean-Thierry Guilleré-Delangle, je suis président de l'amicale du 5e régiment d'infanterie qui a été recréé le 25 août 1944 par le général de Gaulle au Fort-Neuf de Vincennes et qui a contribué à la libération du territoire national et qui est allé jusqu'en Allemagne, qui a libéré dans la poche de Colmar en fait certaines villes et villages des Vosges. Alors ce soir, comme tous les soirs depuis le 11 novembre 1923, la flamme est rallumée tous les soirs à 18h30 précis. C'est pour le soldat inconnu, il est remémoré tous les soirs et on ravive la flamme justement pour commémorer tous les morts de la Première Guerre mondiale. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্রান্সের ইতিহাসে একটি ঐতিহাসিক বিজয়। ১৯৪৫ সালের ৮ই মে জার্মান সৈন্যরা ফরাসি সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছিল, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটেছিল। বিশ্বে নেমে এসেছিল শান্তির বার্তা। প্রতি বছরের ন্যায় এবছরও ফ্রান্স সরকার এই দিনটি বিশেষ আয়োজনে উদযাপিত করেছে। প্যারিসের আর্ক দু লা ত্রিয়ম্প থেকে আহমেদ জুনেদ ফারহান, চ্যানেল ইউরোপ, প্যারিস, ফ্রান্স। আবারও নিচ্ছে বিজ্ঞাপন বিরতি।